من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدكم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب স্টেজ উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানিত সভাপতি সাহেব ও স্টেজ উপস্থিত মেহমানান খুসুসি সাহাবান চক আর তার আশেপাশে থেকে ছুটে আসা দিন দরদি ভাই সকল ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের এই মূল্যবান সময়কে নষ্ট না করে ডাইরেক্ট আমার বিষয়ের উপরে আমি আসব। তার পূর্বে দুটি কথা আমি আপনাদের সামনে বলে দিতে চাই। এট ফার্স্ট, আপনারা অনেকে আমাকে চিনেন বা অনেকে আপনারা আমার বক্তব্য শুনেছেন, চাই সোশ্যাল মিডিয়ায় হোক বা ডাইরেক্ট হোক, কারণ আমি আপনাদের কালিয়াচকের মাটিতে বহুবার আমি প্রোগ্রামে এসেছি। তো বলার উদ্দেশ্য হলো, আপনারা সকলে জানেন মাওলানা তানভীর আলমকে, যে উনি একজন উর্দু ভাষী বক্তা। কারণ উনি যেখানে যায় উর্দুতে বক্তৃতা রাখেন। আপনি সোশ্যাল মিডিয়ার উপরে যান, ইউটিউবে যান, হাজারো বক্তব্য আপনি আমার উর্দুতে পাবেন, বাংলাতে বা মুশকিল 1 থেকে 5-6টার মধ্যেই পাবেন। কারণ এর কারণটা কি? এর কারণ হলো আমি বাংলা খুব একটা ভালো জানি না বা বলতেও পারি না। তো আপনি বলবেন, মাওলানা আপনি বলছেন তো। বলছি, তবে কষ্ট করে বলছি। আমি ওই জায়গাগুলোতে বাংলায় আলোচনা করি। আমাকে যখন ডেট নেওয়া হয় তখনই বলেছিল যে মাওলানা সাহেব আমাদের এখানে যখন আসবেন তখন আপনি বাংলায় আলোচনা করবেন, কারণ আমরা এখানে সবাই বাংলা ভাষা বেশি বুঝতে পারি, উর্দু অতটা বুঝতে পারি না। আমি অ্যাকসেপ্ট করেছিলাম আর বলেছিলাম ইনশাআল্লাহ আমি যদি আপনাদের প্রোগ্রামে যাই তাহলে আমি বাংলায় আলোচনা করব, কারণ আমি যতটি কথা বলবো যাতে করে সবাই আমার কথা ভালো করে বুঝতে পারে। বাংলা বলার এটা একটি রিজন। হ্যাঁ, মাঝে মধ্যেই তো উর্দু বলি, টেনশন করবেন না। আমি তারপরে পরে বাংলাতে আপনাকে ট্রান্সলেট করে আমি আপনাকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমি যে ভয়েস নিয়ে এখন কথা বলছি এটা আমার অরিজিনাল ভয়েস না। কারণ আজকে আমার গলাটা প্রচুর বসে আছে। ভাবছিলাম জানি না বক্তব্য রাখতে পারবো কি পারবো না, কারণ মানুষ তো আজ থেকে প্রায় 38 দিন থেকে 38 রাত কন্টিনিউ জেগে আসছি। এমন কোনো একটা রাত নাই যে রাত্রে হয়তো আমাকে বলতে হয় না বা এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটাছুটি করতে হয় না। গত রাত্রে এক জায়গাতে আমার প্রোগ্রাম ছিল, সেখানে হঠাৎ করে ঠান্ডা লেগে যায়, আর ঠান্ডা লাগার পরে আওয়াজটা বসে যায়। তো যাই হোক, মানুষের প্রবলেম হতেই পারে, এটাই স্বাভাবিক। তারপরেও ইনশাআল্লাহ কষ্ট করব, যতক্ষণ আপনারা আমার সামনে ধৈর্য ধরে বসে থাকবেন আমি ইনশাআল্লাহ কোরআন
এবং সেই হাদিসকে সামনে রেখে একটাও কোরআন এবং হাদিসের বাইরে রেফারেন্স ছাড়া আজকে মাওলানা তানভীর আলম আপনার সামনে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। এবার আসা যাক, মা বোন আপনারা চিৎকার করবেন না, ভালো করে শুনবেন, সকলে ভালো করে শুনবেন যাতে করে আপনার জ্ঞান হয়। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, বিষয়টি কি এটা আমি আপনাকে বলে দিই। আজকের বিষয়টি হবে ইসলাম নারীদের, মহিলাদের কি দিয়েছে, ইসলাম নে औरतों को क्या दिया। কেন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, মাওলানা তানভীর সাহেব আপনাদের শোনার জন্য আমরা এতক্ষণ থেকে বসে আছি, আপনি চাইলে অন্য কোনো বিষয়ের উপরে আলোচনা করতে পারতেন, তবে আমাদের সামনে এই গুরুত্বপূর্ণ সময়টাই এই বিষয় নিয়ে আপনি কেন আলোচনা করতে চান, এটা প্রশ্ন হতে পারে। এই বিষয়টি নিয়ে আমি কেন আলোচনা করতে চাই আপনাদের সামনে আজকে, এর দুটি রিজন আমি আপনাদের সামনে বলবো, দুটি রিজন, ভালো করে শুনবেন। পহলি রিজন, প্রথম কারণ এই বিষয়টি নিয়ে কেন আলোচনা করতে চাই, আমরা স্টেজ থেকে নিয়ে এখানে যতজন লোক আছি সকলের বাড়িতে মহিলা আছে, সেই মায়ের রূপে হোক, স্ত্রীর রূপে হোক, বোনের রূপে হোক, বেটির রূপে হোক, প্রত্যেকেরই বাড়িতে মহিলা আছে, প্রত্যেকেরই বাড়িতে নারী আছে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদেরকে যে আজকে আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে, আমাদের গ্রামে, আমাদের মুআশরাতে বোনকে সেই অধিকার দেওয়া হয় না সে যে অধিকার পাওয়ার তার কথা। তার নিজের বউকে আজকে সেই অধিকার দেওয়া হয় না, বউ যে অধিকার পাওয়ার প্রাপ্য আমাদের কাছে বা তার স্বামীর কাছে, আজকে মাকে তার প্রাপ্য অধিকার দেওয়া হয় না যে অধিকার তার মায়ের প্রাপ্য। এক কথাই বলতে গেলে আজকে আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে, আমাদের মুআশরাতে এই মহিলাদেরকে সেই অধিকার দেওয়া হয় না। সেই মুলবি সাহেবের বাড়ি হোক, সেই হাজি সাহেবের বাড়ি হোক, সেই মাস্টার সাহেবের বাড়ি হোক, আর সেই যার বাড়ি হোক না কেন, তাকে সেই অধিকার দেওয়া হয় না যে অধিকার পাওয়ার সে যোগ্য বা যে অধিকার পাওয়ার সে প্রাপ্য। প্রথম নাম্বার রিজন, যার কারণে আজকে আমি বিষয়টি নিয়ে আপনার সামনে আলোচনা করতে চাই। দ্বিতীয় নম্বর রিজন, আজ वर्तमान परिस्थिति इस्लाम के ऊपर ये एतराज करने वालों का ये एतराज रहा है। उन लोगों ने हमेशा सोशल मीडिया के ऊपर इस मजमून को सामने रखते हुए ये ट्रेंड चलाया है कि इस्लाम ने औरतों के ऊपर अन्याय किया है, इस्लाम ने औरतों के ऊपर जुल्म किया है। एर माने हलो যারা দুশমনান ইসলাম, যারা আমাদের আপনাদের দুশমন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন, তারা আজকে এই বর্তমান সময়ে, এই বর্তমান পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার উপরে ট্রেন্ড চালিয়ে তারা বলে ইসলাম নাকি মহিলাদের উপরে অন্যায় করেছে, ইসলাম নাকি মহিলাদের উপরে অত্যাচার করেছে। আর শুধু এতটাই নয়, তারা বর্তমান সময়ে তারা বলে আমাদের সমাজে, আমাদের মুআশরাতে অর্থাৎ মুসলমানের বাড়িতে একটি মহিলা শুধু সন্তান জন্ম দেওয়ার মেশিন, তাছাড়া আর কিছু নয়, এই বলে ইসলামের উপরে অপবাদ লাগানো হচ্ছে। তাহলে দ্বিতীয় নম্বর রিজন হলো আমার বক্তব্য বিষয়টি রাখার এটি যে আপনাকে আজকে আমি বুঝিয়ে যাব যে আপনার বাড়িতে যে মহিলা আছে তার অধিকার কি, আর যারা দুশমনান ইসলাম তাদেরকে আজকে আমি বুঝিয়ে দিব যে দেখ ইসলামে যা অধিকার দিয়েছে আজ পর্যন্ত মাওলানা তানভীর আলম চ্যালেঞ্জ সহকারে বলে যাচ্ছে। আর যতদিন বেঁচে থাকবো এই বিষয় নিয়ে আলোচনা করতে হলে ওদেরকে চ্যালেঞ্জ করে মারবো, চ্যালেঞ্জ ছুড়ে মারবো যে দেখ ইসলাম নারীকে, ইসলাম মহিলাকে যা অধিকার দিয়েছে আজ পর্যন্ত কোন ধর্ম, আজ পর্যন্ত কোন রিলিজন, আজ পর্যন্ত কোন মাযহাব তা অধিকার দিতে পারেনি। আর ইনশাআল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তা অধিকার দিতে পারবে না, বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আসেন আমি বিষয়ের দিকে আপনাকে নিয়ে যাই। ইসলাম মহিলাদের উপরে অন্যায় করেছে না অত্যাচার করেছে, এই বিষয়টি জানার জন্য বা আজ থেকে 1400 বছর পূর্বে একজন নারীর কি অধিকার ছিল, একজন মহিলার কি মর্যাদা ছিল, সেটি জানার জন্য যখন ইতিহাস উঠিয়ে পড়লাম, যখন তারিখ উঠিয়ে পড়লাম, আপনারা আমার বাংলা স্পষ্ট বুঝতে পারছেন তো? মাশাআল্লাহ। আমি যখন ইতিহাস উঠিয়ে পড়লাম, আমি যখন তারিখ উঠিয়ে পড়লাম, তার স্টাডি করলাম, মুতালিআ করলাম,
তখন দেখতে পেলাম আজ থেকে 1000 বছর পূর্বে, 1450 বছর পূর্বে মহিলাদের মান সম্মান ইজ্জত বলে কোনো জিনিস ছিল না, কোনো জিনিস না। আজকে যেমন আমাদের আশেপাশে গরুর হাট লাগে, যেমন ভাবে গরু ছাগল বকরি কিনা বেচা হয়, সেরূপ আরবের মাটিতে মহিলাদেরকে কিনা এবং বেচা হতো। শুধু এতটাই নয়, নারীদের উপরে এরকমও অন্যায় অত্যাচার হতো যে একজন নারী, তার বাবা মারা গেল, তার বাবা মারা যাওয়ার পরে তার বাবার সম্পত্তিতে, তার বাবার জায়দাদে, তার বাবার প্রপার্টিতে, তার বাবার বিরাসতে তার মেয়েকে অধিকার দেওয়া হতো না। যদি কোনোদিন কোনো মহিলা দাঁড়িয়ে যেত যে দেখো আমাকে আমার বাবার সম্পত্তিতে, বাবার জায়দাদে, বাবার প্রপার্টিতে, বাবার বিরাসতে আমি হিস্সা চাই, আমি অধিকার চাই, ওই নারীকে, ওই মেয়েকে সঙ্গে সঙ্গে হত্যা করে দেওয়া হতো আর বলা হতো তেরি इतनी मजाल कि तू आज मर्द के बराबर खड़ा होकर यानी हक मांग रही है, মানে को হত্যা করে দেওয়া হতো আর বলা হতো তোর এত বড় আসপর্দা, তুই তোর বাবার সম্পত্তিতে অধিকার চাইবি না। নারীকে কোনো অধিকার দেওয়া হবে না। ডাউটারকে, কন্যা সন্তানকে, মেয়েকে তার বাবার সম্পত্তি থেকে 1 পয়সাও ভাগ দেওয়া হবে না। ভাগের অধিকার শুধু ছেলেরা, মেয়েকে দেওয়া হবে না। এরকম অত্যাচার হতো তাদের উপরে। 5 মিনিট দেখুন যে কিভাবে অত্যাচার করা হতো। শুধু এতটাই নয়, নারীদের উপরে কেমন অত্যাচার করা হতো তাদেরকেও বলে দেন। যদি কোনোদিন কোনো চায়ের দোকানে আপনি বসে থাকেন আর কোনো মানুষ যদি বলে ইসলাম মহিলাদের উপরে অন্যায় অত্যাচার করেছে, আপনি তাকে যাতে করে যোগ্য উত্তর দিতে পারেন বলে আজকে আপনি আমার কয়েকটি পয়েন্টগুলোকে ভালো করে আপনি বুঝে নিয়াবেন। আজকে আমি 3টি পয়েন্ট আপনাদের সামনে বিশেষ বিস্তারিতভাবে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আরো দেখেন কিভাবে নারীদের উপরে অন্যায় অত্যাচার করা হতো। একজন নারীকে, একজন মেয়েকে 10 জন পুরুষ একসঙ্গে বিয়ে করত। একটি মেয়েকে, একটি নারীকে একসঙ্গে बैक वक्त 10 मर्दों से निकाह करता था। 10টি পুরুষ একসঙ্গে বিবাহ করতে। এবার বলুন, একটা নারীকে যদি একসঙ্গে 10 জন পুরুষ মিলে বিয়ে করে তাহলে তার উপরে কি রূপ, কিভাবে তার উপরে অত্যাচার করা হতো বা তাকে টর্চার করা হতো। শুধু এতটাই নয়, বাবা মারা যাওয়ার পরে ছেলেরা তার মাকে বিবাহ করে নিত। পুরো নাউজুবিল্লাহ। বাবা মারা গেল, তার সৎ মা রয়েছে, ছেলে কি করতো তার মাকে অর্থাৎ তার বাবার স্ত্রীকে সে বিয়ে করে নিত। তার জন্য তো কোরআন বলেছে না, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা। আচ্ছা, মাকে বিবাহ করা জায়েজ না, না জায়েজ? আর শাশুড়িকে বিয়ে করা না জায়েজ। কিন্তু আজকে মুসলমান তো আমাদের কাছে না সবটাই পসিবল, আমরা সব করতেই পারি। আজকে এমন ঘটনা তো পাইনি যে মাকে বিবাহ করেছে, কেউ জানি না, আল্লাহু আলাম, কিন্তু শাশুড়িকে বিয়ে করে মুসলমানের প্রমাণ পাওয়া গিয়েছে। কিছুদিন পূর্বে একটা খবর আসলো, ফোন আসলো, বলছে মোল্লা সাহেব একটা আপনাকে মাসলা জিজ্ঞাসা করতে চায়। আবার না ভাই দেখো ছোট মোটো মানুষ, বেশি সেরকম কিছু জানি না, তবে বলো যদি পারি তোমাকে উত্তরটা দেবো। তখন আমাকে বলছে মোল্লা সাহেব আমাদের পাশের একটা মানুষ, একটা লোক তার শাশুড়ির সাথে ফেঁসে গেছে, তার শাশুড়ির সাথে ফেঁসে গেছে। ফেঁসে যাওয়ার পরে বিচার টিচার হয়ে বিয়ে করলেছে শাশুড়িকে, আর ওর বেটিও কিন্তু তার কাছে আছে। তো আর কি মশলা হবে? আমি বলছি ভাই দেখো, ইসলামে যদি ভারতবর্ষে যদি ইসলামিক কানুন মানে রাইজ থাকতো, ইসলামিক কানুন লাগু থাকতো, তাহলে বেহুদাকে সঙ্গে সঙ্গে হত্যা করে দেওয়ার আদেশ ছিল। বিয়ে করা তো দূরের কথা, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে দেওয়ার আদেশ ছিল। এবার ব্যাপারটা হচ্ছে এখানে ইসলামিক কানুন নাই, তবে ওটা বিশাল অন্যায় কাজ করেছে তার শাশুড়িকে বিয়ে করা। কারণ শাশুড়িকে বিয়ে করা ইসলামে বৈধ নয়, শাশুড়িকে বিয়ে করা ইসলামে জায়েজ নয়। এবার আপনারা যান ভালো ভালো আলিম ওলামাকে একটা বিচার বসুন, এটা একটা ভালো সিদ্ধান্ত হবে, আপনারা তার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নেন, কারণ আমি এর উত্তর আপনাকে দিতে পারবো না। ভাইরা আমার, বন্ধু আমার, আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে জামানায় জাহিলিয়াতে তারা মাকে সঙ্গে সঙ্গে বিয়ে করে নিত, বাবা মারা যাওয়ার পরে এই অত্যাচার হতো। শুধু এতটাই নয়, আর একটা জিনিস বলি, মহিলার উপরে, নারীর উপরে কি রূপ অন্যায় অত্যাচার করা হতো। যখন কোনো বাড়িতে কন্যা সন্তান জন্ম নিত তখন তার বাবা নিজের হাতে তার মেয়েকে মাটিতে গেড়ে দিত। আপনি বলবেন মাওলানা তানভীর সাহেব এটা একটা কেমন কথা?
অনেক মাওলানার মুখ থেকে এই বক্তব্যটা শুনেছি। অনেক মাওলানাই বলে যে নাকি মাকে মাটিতে, ছেলে মেয়েকে মাটিতে বাবা পুঁতে দিত, গেড়ে দিত। এটা কি সম্ভব? এটা কি পসিবল? এটা কি কখনো হতে পারে? একজন বাবা তার কন্যা সন্তানকে কি কখনো নিজের হাতে মাটিতে পুঁতে দিতে পারে, গেড়ে দিতে পারে? মোল্লা সাহেব একটু ভালো করে দেখেন না, হতে পারে ডাল মে কুছ কালা है, হতে পারে একটু এখানে কিছু আছে, না তো এটা তো বিশ্বাস হয় না। ভাই আপনাকে বিশ্বাস করতেই হবে, আপনাকে মানতেই হবে, কারণ এই পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, তার প্রমাণ দিয়ে দিয়েছেন যে 1400 বছর পূর্বে তারা তার মেয়েকে নিজের হাতে মাটিতে পুঁতে দিত, নিজের হাতে মাটিতে গেড়ে দিত। ওদেরকেও বলে দেন যার বাপ 2014 পরে নারা লাগিয়েছিল। কি নারা? বেটি বাঁচাও বেটি পড়াও। কে নারা লাগিয়েছিল? মোদি চাচা। মোদি চাচাকে চিনেন? ওনাকে আমি চাচা বলি যেখানে যাই। কয়েকদিন আগে উত্তরপ্রদেশে ছিলাম, ওখানে দাঁড়িয়ে চাচা বলেছিলাম। চাচা, আমার বাপের বড় দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চাচা বলো তো কি বলবো। তো মোদি চাচা যখন কানুন নিয়েছিল, নারা লাগিয়েছিল कि बेटी बचाओ बेटी पढ़ाओ, তাহলে ওর যারা সন্তান, মানে যাকে ওরা বাপের দরজা দেয়, ওর সন্তানেরা তখন বলেছিল দেখ আমরাই মহিলাকে অধিকার দিয়েছি, বেটি বাঁচাও বেটি পড়াও এর নারা আমরাই লাগিয়েছি। ইসলাম তো মহিলাদের উপরে অন্যায় অত্যাচার করেছে। তাদেরই কেউ বলে দেন যে আজ থেকে 1400 বছর পূর্বে যখন তোর বাপ দুনিয়াতে জন্মই নেয়নি, তখন ইসলাম নারা লাগিয়েছিল তোমরা বেটি বাঁচাও, তোমরা বেটি বাঁচাও, তোমরা বেটি বাঁচাও। আসেন আরেকটি দিকে আপনাকে নিয়ে যাই। ऐ लोगों, ऐ इस्लाम के ऊपर इतराज करने वालों, ऐ इस्लाम के ऊपर सवाल उठाने वालों और ये कहने वालों कि इस्लाम ने औरतों के ऊपर अन्याय क्या है, जुल्म क्या है, अत्याचार क्या है, तो सुनो। आज से 1400 साल पहले एक बेटी के ऊपर किस कदर अन्याय, अत्याचार और जुल्म हुआ करता था। अल्लाह तबारक व तआला फरमाता है व इदा बुश्शिरा अहदुकुम बिल उनसा ज़ल्ल वजहुहु मुस्वद्दन व हुवा कदीम यतवारा मिनल कौमि मिन सूइ मा बुश्शिरा बिही अयुमसिकुहु अला हुनिन अम यदुस्सुहु फित तुराब। ऐ लोगों, जब किसी बाप के घर में बेटी पैदा होती थी, डॉटर पैदा होती थी, तो बेटी पैदा होने की वजह से बाप का चेहरा गुस्सा से काला हो जाया करता और अपना चेहरा कौम के लोगों से छिपाया फिरता, मोहल्ले के लोगों से छिपाया फिरता। क्या अगर मैं अपनी बेटी को पालूंगा, इसकी परवरिश करूंगा, इसकी तरबियत करूंगा, गांव वाले मुझे सब ताना देंगे, समाज वाले ताना देंगे, मुआशरे वाले ताना देंगे। इससे बेहतर तो यही है हम यदुस्सुहु फित तुराब, कि मैं अपनी बेटी को जिंदा जमीन के अंदर गाड़ दूं, मैं अपनी बेटी को जिंदा जमीन के अंदर दफन कर दूं। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন 1400 বছর পূর্বে যখন তার বাড়িতে সন্তান জন্ম নিত, কন্যা সন্তান, তখন তার বাবা তাকে মাটিতে গেড়ে দিত, যাতে করে সমাজের মানুষ তাকে টানা না দেয়, তাকে বুড়া ভালা না দেয়। দেখ লোকটা সারা কেমন রে, কন্যা সন্তান জন্ম নিয়েছে, তার পরবরিশ করছে, তার লালন পালন করছে, এই মেন্টালিটি তাদের ছিল। আর মাটিতে তারা পুঁতে দিত, গেড়ে দিত। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ, দুটি জিনিস মনে রাখুন, ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন একজন বাবা কত শক্তভাবে, কঠোরভাবে তার কন্যা সন্তানকে মাটিতে গেড়ে দিত। উনি নিয়ে এসেছেন ঘটনাটি, আমি আপনাকে শোনাচ্ছি, তারপরে 3টি পয়েন্টের দিকে আমি আপনাকে নিয়ে চলে যাব, যেটা আমার আজকে বিশেষ মানে যে পয়েন্টের উপর আমি আলোচনা করব। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ বলছেন, আয়ে লোগো, जब किसी घर के अंदर बेटी पैदा हो जाती, आई कल ये चौक के लोगों, इमाम बगवी रहमतुल्लाह ताला फरमाते हैं कि जब किसी बाप के घर में बेटी पैदा हो जाती, लड़की पैदा हो जाती, और उसका बाप उसको जमीन के अंदर जिंदा गाड़ना चाहता, जमीन के अंदर जिंदा दफन करना चाहता, तो क्या करता? पहले किसी जंगल में चला जाता, जंगल में चला जाता। বাবার বাড়িতে সন্তান জন্ম নিল, কন্যা সন্তান, বছর 5-6 হয়ে গেল, বাবা করলো কি একটা জঙ্গলে গেল, জঙ্গলে যাওয়ার পরে একটা গর্ত রেডি করলো, একটা খান্দাক রেডি করলো, আর গর্ত রেডি করার পরে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে তার বউকে বলছে, আয় মেরি বিবি, আয় मेरी बीबी, बेटी को ले जाओ, ले जाने के बाद बेटी को गुसल दो, और घर में जो अच्छा लिबास हो, जो अच्छा कपड़ा हो, वो लिबास और वो कपड़ा बेटी को पहना दो।
বাবা বলছে তার স্ত্রীকে, এই কন্যা সন্তানকে নিয়ে যাও, ভালো করে চান করিয়ে দাও, গোসল করিয়ে দাও, তারপরে বাড়িতে যে ভালো লিবাসটা রয়েছে, যে কাপড়টা রয়েছে, ওই কাপড়টা তাকে পরিয়ে দাও। মা জিজ্ঞাসা করছে, অর্থাৎ তার স্ত্রী, হাগো কি ব্যাপার, আজকে হঠাৎ তুমি মেয়েকে গোসল দেওয়ার কথা বলছো, ব্যাপারটা কি? বলছে, আরে পাগল, এমন কিছু না, আজকে তার নানা নানির সাথে সাক্ষাৎ করাতে বা তার দাদা দাদির সাথে সাক্ষাৎ করতে নিয়ে যাবো। ইমামে বাগবি এভাবে লিখছেন যে তার দাদা দাদির সাথে বা নানা নানির সাথে সাক্ষাৎ করতে নিয়ে যাবো। বলছে, আচ্ছা এই ব্যাপার? বলছে, হ্যাঁ। তাড়াতাড়ি গোসল দিল, গোসল দেওয়ার পরে তাকে একটা কাপড় পরিয়ে দিল। ছোট্ট বাচ্চা তো, 4-5 বছর 6 বছরের ছোট্ট বাচ্চা কিভাবে মাকে জিজ্ঞাসা করছে, দেখুন মা কি ব্যাপার গো, আজকে তুমি আমাকে এত সুন্দর করে চান করালে, একটা ভালো জামা কাপড় পরালে, ব্যাপারটা কি মা? মা জিজ্ঞাসা করছে, হারে মেয়ে, তোকে তোর বাবা আজকে নানা নানির সাথে আর তোর দাদা দাদির সাথে সাক্ষাৎ করতে নিয়ে যাবে। ছোট বাচ্চা জানে না যে আজকে আমার বাবা আমাকে জীবিত মাটিতে আজকে গাড়তে বা আজকে আমাকে ঘুরতে চলে যাবে। ছোট বাচ্চা তার বাবাকে বলছে, এই আব্বু জান, मेरी भी दिली ख्वाहिश है कि मैं भी नाना नानी से मिलूं। ऐ अब्बू जान, इमाम बगवी रहमतुल्लाह ताला लिखते हैं कि जब बेटी को यह मालूम पड़ा कि आज उसको नाना नानी से मिलाने के लिए या फिर दादा दादी से मिलाने के लिए ले जाया जाएगा, बेटी खुशी के मारे कूद पड़ती है, उछल पड़ती है और अपने बाप से कहती है, अब्बू जान चलिए चलिए, जल्दी चलिए, मैं भी नाना नानी से और दादा दादी से मिलना चाहती हूँ। ছোট্ট বাচ্চা বলছে, আব্বা আপনি দেরি করিয়ে না, লেট করিয়ে না, সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে চলেন, আমিও আমার দাদা দাদিকে দেখতে চাই, নানা নানিকে দেখতে চাই। বাবা তার সঙ্গে তার হাতটা ধরে ওই জঙ্গলের দিকে রওনা দিয়ে দিল, যেখানে ওই গর্তটা রেডি করেছিল। ওখানে যাওয়ার পরে তার বাবা তার মেয়েকে বলছে, এই একটু গর্তটার দিকে দেখ তো মা, একটু গর্তটার দিকে দেখ। তার মেয়েকে বলছে, মেয়ে তো বাবার কথা শুনতে যে ওই গর্তর দিকে একটু মুখটা নিচু করেছে, একটু নিচু করেছে। বাবা নামে একজন পশু, বাবা নামে একজন পশু, বাবা হতে পারে না, তার অন্তরটা কত নিষ্ঠুর। তার কন্যা সন্তানকে, 6 বছর 5 বছরের সন্তানকে এক হাতে 2 হাতে ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিল। তার মেয়ে বুঝতে পারলো, আমার বাবা আজকে আমাকে মেরে দিবে, আমার বাবা আজকে আমার উপরে জীবিত মাটি উঠিয়ে দিবে, উপরে আমাকে পুঁতে দিবে। তার মেয়ে বলছে, আব্বা জান আপনি আমাকে ছেড়ে দেন, আমি কি এমন পাপ করেছি, কি এমন অন্যায় করেছি, কি এমন অত্যাচার করেছি যে আজকে আপনি আমাকে জীবিত মাটিতে গাড়তে নিয়ে এসেছেন, পুঁততে নিয়ে এসেছেন। আব্বা জান আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আপনার চোখের সামনে আর আমি কোনোদিন আসবো না। তখন তার বাবা বলছে, তখন ওই মেয়েটি ওই গর্ত থেকে বের হওয়ার জন্য রেডি হচ্ছে, মানে চেষ্টা করছে যাতে করে গর্ত থেকে বের হয়ে যায়। তার ওই বাবাকে দেখুন, তার ওই বাবা এক হাতে তার মেয়ের মাথাটা ধরে গর্তর দিকে চাপ দিচ্ছে, আর এক হাত দিয়ে মাটি দিয়ে তার মেয়েকে, কন্যা সন্তানকে জীবিত মাটিতে গেড়ে দিচ্ছে। ইমাম বাগবী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, এইভাবে একজন বাবা তার কন্যা সন্তানকে এইভাবে মাটিতে গেড়ে দিত। ইসলাম আসলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আকরাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালো। পাঠাবার পরে ভাগবত পুরাণের মধ্যে একটি মন্ত্র রয়েছে, ওই মন্ত্রটি আমি আপনাকে নিয়ে আসি। সেখানে লেখা আছে, ইত্তো কলাগত প্রায়জনে সুখর ধর্মনি ধর্ম তরানায় सतवाना भगवान त्रिसाती। ऐ लोगों, दुनिया के अंदर जब यानी अधर्म होना शुरू हो जाएगा, ऐ लोगों दुनिया के अंदर जब पाप होना शुरू हो जाएगा, दुनिया के अंदर जब लोग जानवर की तरह हो जाएगा, गधे की तरह हो जाएगा, पशु की तरह हो जाएगा, इतो कलोगत प्राय जनीसु कर धर्मने धर्म तरानाय, तो धर्म की रक्षा करने के लिए, सत्वान अब सच्चाई को लाजिम करने के लिए भगवान अब त्रिस्याति, अल्लाह अवतार को भेजता है, भगवान अवतार को भेजता है। अब वक्त आ चुका है, लोग धर्म के नाम पर अधर्म करना शुरू कर दिया, पाप करना शुरू कर दिया, लोग अब इंसानों जैसा शुरू करना और इंसानों जैसा जिंदगी गुजारना शुरू कर दिया। तब अल्लाह तबारक व तआला ने जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को आखिरी नबी का बनाकर भेजा, और भेजने के बाद नबी के जरिए से दुनिया इंसानियत को ये मैसेज दिया, दुनिया इंसानियत को ये पैगाम दिया, व इदल मौऊदतु सुइलत बिअय्यि दम्बिन कुतिलत, ऐसे दिया। अल्लाह तबारक व तआला नबी के पाঠালেন, পাঠাবার পরে নবীর মাধ্যম দিয়ে আল্লাহ তবারক व तआला আমাদেরকে আর আপনাদেরকে সকলকে একটি মেসেজ দিলেন। মেসেজটি কি? ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই যারা কন্যা সন্তানকে হত্যা করো, মনে রাখো যদি তোমরা কন্যা সন্তান
সন্তানকে হত্যা করো, তাহলে কাল কিয়ামতের দিবসে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কাল কিয়ামতের দিবসে তোমাদেরকে আজকে করা হবে যে বলো তোমরা কিসের বিনিময়ে তোমরা তোমাদের কন্যা সন্তানকে হত্যা করেছিলে। এটি একটি কথা। এখানে একটি পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করে যাই। দেখুন, আপনাকে ভাবতে অবাক লাগবে, আপনি হয়তো কোনোদিন ভাবেননি ওই বিষয়টি নিয়ে। আজ থেকে 1400 বছর পূর্বেও কন্যা সন্তান হত্যা করা হতো। ভালো করে শুনলেন, এটি আজ থেকে 1400 বছর পূর্বেও কন্যা সন্তান হত্যা করা হতো। আজকেও কালিয়া চকের মাটিতে, আজকেও সাবান চকের মাটিতে, আজকেও মুসলমানদের সমাজে, মুসলমানদের মুআশরাতে কন্যা সন্তান হত্যা করা হয়। 1400 বছর পূর্বেও হত্যা করা হতো, আজকেও হত্যা করা হয়। পার্থক্য কোথায়? পার্থক্যটা দেখাচ্ছি। 1400 বছর পূর্বে তারা তখন যখন তার মেয়ে 5 বছর 6 বছর হয়ে যেত, তার বাবা তাকে মাটিতে গেড়ে দিত। আর আজকে যে হত্যা করা হয় এর মধ্যে পার্থক্য হলো তখনকার মধ্যে যে তার কন্যা সন্তান যখন মায়ের পেটে থাকে তখন যে তাকে হত্যা করে দেওয়া হয়। আপনি সন্তান জন্ম নিতে চান না, শুনুন বিষয়টি, আপনি কাজে লাগবে সারা জীবন আপনার। মা বোন আপনিও শুনবেন, আপনি সন্তান নিতে চান না সন্তান, তারপরেও আপনার স্ত্রী প্রেগনেন্ট, আপনার মাথা খারাপ। এমনি অলরেডি 2টা সন্তান 3টা সন্তান আছে, আবার উপর থেকে একটা সন্তান হয়ে গেল, আপনি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে গেলেন। ডক্টর সাহেব একটু টেনশনে পড়ে গিয়েছি। ডাক্তার বলছে কি হয়েছে? বলছে দেখুন না, আমার স্ত্রী প্রেগনেন্ট হয়ে গেছে, মানে হামেলা হয়ে গেছে, তার গর্ভে সন্তান চলে এসেছে। কোনো বুদ্ধি আছে? আমি ওই সন্তানটা নিতে চাই না। সে ছেলে হোক আমি দুটি মিলে লিখেন, আমি নিতে চাই না। ডক্টর বলছে তাহলে টেনশন করার কি আছে ভাই, আপনি যান অপারেশন করিয়ে নেন, অপারেশন করে অপারেশনের মাধ্যমে আপনি আপনার স্ত্রীর পেট থেকে সন্তানকে বের করে দেন, খালাস করে দেন, ঝামেলা শেষ। আজকেও হাজার হাজার মুসলমান অপারেশনের মাধ্যম দিয়ে সন্তান নষ্ট করে মায়ের পেটে, মায়ের গর্ভে বা স্ত্রীর গর্ভে। আজকেও আপনি হসপিটালে যান, হসপিটালে যে ডেটা চাইলে আপনাকে তারা ডেটা দিয়ে দেবে। তাহলে মনে রাখুন, যারা 1400 বছর পূর্বে কন্যা সন্তান হত্যা করেছিল, কাল কিয়ামতের দিবসে যেইভাবে তাকে প্রশ্ন করা হবে, আজ আপনি যদি কোনো অপারেশনের মাধ্যমে কোনো ডাক্তারের কাছে যে বা কোনো কবিরাজের কাছে যে বা কোনো মেডিসিনের মাধ্যম দিয়ে আপনার স্ত্রীর পেটের সন্তান যদি আপনি নষ্ট করেন বা ধ্বংস করেন, তাকে যদি আপনি খাল্লাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আল্লাহর কসম, কাল কিয়ামতের মাটিতে এই হাজী সাহেব, এই মাস্টার সাহেব, এই ডক্টর সাহেব আপনাকেও ছাড়া হবে না। কাল কিয়ামতের দিবসে আপনাকেও জিজ্ঞাসা করা হবে, কাল কিয়ামতের দিবসে আপনাকেও প্রশ্ন করা হবে যে বলো কিসের বিনিময়ে তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তাকে তুমি অপারেশনের মাধ্যমে বা কোনো মেডিসিনের মাধ্যমে বা কোনো কবিরাজের কাছে যে তুমি নষ্ট করেছিলে। আপনাকেও কাল কিয়ামতের মাঠে ছাড়া হবে না, আপনাকেও কাল কিয়ামতের মাঠে বক্সা হবে না। যারা এই পাপ করেছে, মা বোন আপনারাও শুনুন, যাদের দ্বারা দিয়ে এই পাপ হয়েছে আপনারা আল্লাহর কাছে ক্ষমা চান। আর আজ থেকে আহাদ করুন, আজ থেকে প্রমিস করুন যে আজ থেকে আমাদের স্ত্রীর পেটে সন্তান থাকলে আমরা কোনো মেডিসিনের মাধ্যম দিয়ে বা আমরা অপারেশনের মাধ্যম দিয়ে তাকে নষ্ট করব না বা তার খাল্লাস করাবো না। একসঙ্গে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই পাপ যদি আপনি করে থাকেন, আপনি আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে রুজু হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চান। এবার আরেকটু আগে আসেন, 3টি পয়েন্টের দিকে ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে, একটু আপনারা ছেড়ে যাবেন না। 3টি কাজকে কাজে লাগাবেন আপনারা। মা বোন আপনারাও একটু ধীরস্থির ভাবে আপনারা বসে আজকে আমার বক্তব্যটা শুনবেন। প্রত্যেকেরই বাড়িতে মা আছে। দেখুন ইসলাম নারীকে কি অধিকার দিচ্ছে, আল্লাহু আকবার। এমনি বললাম যে ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে আজ পর্যন্ত কোনো ধর্ম দিতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত তা দিতে পারবে না। দেখুন এবার কি অধিকার দিচ্ছে। প্রত্যেকেরই বাড়িতে মা আছে, মা থাকলে, নারীর রূপে মা আছে, মা থাকলে ইসলাম কি বলে ইনশাআল্লাহ এটা বলবো। দ্বিতীয় নম্বর কথা, বউ। প্রত্যেকের বাড়িতে বউ আছে, হয়তো যিনারা বিয়ে করেছেন তাদের বাড়িতে আছে, বা যিনারা এখনো করেননি তারাও হয়তো করবেন। তো প্রত্যেকের বাড়িতে বউ আছে। বউকে ইসলাম কি অধিকার দিয়েছে। আজকে আমাদের সমাজে বউয়ের যে অধিকারটা পাওয়ার কথা, সেই অধিকারটা আজকে বউ পায় না। এই কথাটার দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। ইসলাম কি অধিকার দিচ্ছে।
তৃতীয় নম্বর জিনিস কন্যা সন্তান। কন্যা সন্তান থাকলে ইসলাম তাকে কি অধিকার দেয়, এই তিনটি জিনিস বলে আমি একসঙ্গে আপনাদের এখানে দোয়া করে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য বিষয় কি করে দেবো ইনশাআল্লাহ। কত নাম্বার জিনিসটা নিয়ে যাক, বউটা আমি একটু লাস্টে বলবো, কারণ বউ বিষয়টা একটু ভাইটাল বিষয়, ওয়াইফের বিষয়টা একটু ভাইটাল বিষয় বলে আমি দুটি পয়েন্টের পরে আমি বইয়ের বিষয়টি রাখবো। কন্যা সন্তান, আগে কন্যা সন্তানকে নেন। আজকেও আমাদের সমাজে কন্যা সন্তানকে বোঝ মনে করা হয়। যেমন আমি আপনাকে একটা উদাহরণ সহকারে বলি, আপনার সমাজে শাহবাগ যেনারা কথা বলতে নিষেধ করি, আপনার গ্রামে একটা মানুষ আছে, তার পাঁচটা বেটা দেখবেন শাহবাজপুরে যখন চা খেতে যাবে হোটেলে একদম পায়ের উপরে পা বসিয়ে চা খেতে যাবে, লম্বা টানে চা খাচ্ছে একদম, মানে বিশাল অ্যাটিটিউড তার মধ্যে। কেন? পাঁচটা সন্তান। তাকে জিজ্ঞাসা করছে, হাজি ভাই তোমার এত অ্যাটিটিউড কিসের জি? একদম পায়ের উপরে পা উঠিয়ে আর একদম মুচকে একদম উপর দিকে ফড়ে ফড়ে একদম চা খেতে ভাই, এত কিসের ঘামান তোমার? উত্তরে বলছে, এই পাঁচটা বেটা আছে বাড়তে। তোর কয়টা আছে? পাঁচটা বেটা আছে। একটা বেটা সৌদি আরবে থাকে, একটা বাবা একটা বেটা আমেরিকাতে থাকে, একটা বেটা দুবাইয়ে থাকে, আর একটা বেটা সরকারি মাস্টার, আর একটা বেটা পড়াশোনা করছে ডাক্তার নেবো, ডাক্তার হবে। হাকে কে পারে গায়ে রে? কেউ পারবে না আমাকে। বেটারা কামাবে আর আমি বসে বসে খাবো, এই যে বাপের মেন্টালিটি। মানে খুব গর্ব, মানে প্রাউড ফিল করে পাঁচটি বেটার উপরে, এটা বুঝাতে চাইছি। আবার ওই চায়ের দোকানে একটা মানুষ খুব মানে মুখটা নিচে করে বসে আছে, ওকে বলছে, হাজি ভাই তোমার মনটা কেন খারাপ, কি হয়েছে বলো? বলছে, কি করবো জি ভাই, আমার মানে কপালটা ফুক্কা হয়ে গেছে। বলছে, কপাল ফুক্কা হয়ে গেছে, এটা কেমন কথা? বলছে, ভাই রে বেটার মুখ দেখতে পেল না, প্রথমটা বেটি হলো ভাবলো পরেরটা বেটা হবে, পরেরটা ফের আশা দেখতে দেখতে পরেরটাও ফের বেটি হয়ে গেল, বেটার আশা দেখতে দেখতে 11টা বেটি হয়েছে। ভাই বেটার মুখ দেখতে পেন আর লিব না, ওই বেটি কি নিয়ে থাকবো। বেটি হয়েছে বলে মন খারাপ। কেন মন খারাপ, কেন খারাপ ওটাও আমি আপনাকে বলে যাবো। তবে বেটি হলে আজকেও আমাদের সমাজে তাকে বোঝ মনে করা হয়, এটা অনেক মানুষের মেন্টালিটি আছে। এবার আসেন তিনটি হাদিস আমি আপনাকে বলে যাই বেটি সম্পর্কে। আপনার যদি 14 ঘন্টা বেটা থাকে আর আপনার বাড়িতে একটি যদি কন্যা সন্তান থাকে, তাহলে ইসলাম আপনার 14 ঘন্টা বেটাকে যা অধিকার না দিয়েছে, আপনার বাড়িতে একটি কন্যা সন্তান থাকলে, একটি বেটি থাকলে, ডটার থাকলে, যেটাকে আপনি বোঝ মনে করছেন, ইসলাম তার চেয়ে বেশি তাকে অধিকার বা তার আজমত বর্ণনা করেছে বা তার ফজিলত বর্ণনা করেছে আপনার জন্য। হাদিসগুলো দেখুন, হাদিসগুলো কিভাবে আল্লাহ রাসূল বলছেন। আরেকটি কথা মনে রাখবেন, बेटी हर इंसान के घर में पैदा नहीं होती, अल्लाह की खास रहमत जिनके घर में होती है, बेटी उसके घर में पैदा होती है। कन्या सन्तान सबार बाड़ीते जन्म नेय ना, जार बाड़ीते अल्लाह तबारक व ताआलार विशेष रहमत থাকে সেই বাড়িতে এই কন্যা সন্তান জন্ম নয়, তাছাড়া কন্যা সন্তান জন্ম নেয় না। হাদিসটি এবার আমি আপনাকে বলি, যে হাদিসটি এখন আমি আপনার সামনে বলবো, হাদিসটি কোথায় পাবেন? হাদিসটি পেয়ে যাবেন আপনি সহিহ মুসলিমের মধ্যে। ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে এইভাবে নিয়ে আসেন সহিহ মুসলিমের মধ্যে। হাদিসটি শুনুন, যাদের বেটি আছে সবার শুনুন। মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাহ আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআহু। ऐ लोगों, ऐ बेटी के वालिदैन, ऐ बेटी पालने वाले माँ बाप सुनो, ओ लोगों, ओ साबान चौक के लोगों, अगर आपके घर में बेटी हो तो इस हदीस को सुनो। और वो लोगों जो इस्लाम के ऊपर इतराज करते हो, इस्लाम के ऊपर उंगली उठाते हो, इस्लाम ने बेटियों पर अन्याय क्या है, बेटियों पर जुल्म क्या है, तू भी सुन। इस्लाम कहता है मन आला जारियतैन, अगर आप 2 बेटी की परवरिश करेंगे, आपके घर में 2 बेटी पैदा हुई, आप 2 बेटी की परवरिश कर रहे हैं, मन आला जारियतैन हत्ता तबलुगा, यहाँ तक कि आपकी बेटी बड़ी हो गई, यहाँ तक कि आपकी बेटी जवान हो गई। আপনার বাড়িতে 2টি কন্যা সন্তান জন্ম নিল, ভালো করে তার লালন পালন করতে লাগলেন, ভালো করে তার পরওয়ারিশ করতে লাগলেন, পরওয়ারিশ করতে করতে আপনার কন্যা সন্তান, হাদিসের শব্দ হলো হাত্তা তাবলুগা, আপনার কন্যা সন্তান বড় হয়ে গেল, বড় হয়ে গেল। ইসলাম বলছে আনা ওয়া হুয়া, আল্লাহ রাসূল বলছেন আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআহু। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন যার বাড়িতে 2টি কন্যা সন্তান জন্ম নিল, সেই যদি ভালো করে তার লালন পালন করে
নেয় আর তার কন্যা সন্তান যদি বড় হয়ে যায়, জওয়ান হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি যে দুটি কন্যা সন্তানকে লালন পালন করেছে, আর আমি কাল কিয়ামতের দিবসে এমন ভাবে আসবো যেভাবে আল্লাহ রাসূল হাতের ইশারা দিয়ে, এই লোকের ইশারা দিয়ে বলছেন ওয়াদাম্মা আসাবিআহু, যেভাবে এই দুটি লোক আপসে লেগে আছে, মিলে আছে, সেটে আছে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি, যে ব্যক্তি তার দুটি কন্যা সন্তানের লালন পালন করলো, সেই বাবা আর আমি এইভাবে কাল কিয়ামতের দিবসে থাকবো। আল্লাহু আকবার। কন্যা সন্তানকে এই অধিকার দেওয়া হলো, তার এই আজমত বর্ণনা করা হলো। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে বলি। হাদিস, যে হাদিসটি এখন আমি আপনার সামনে বলতে যাব, হাদিসটি আপনি সুনানে তিরমিজি বা অন্যান্য হাদিসের বইগুলোর মধ্যে এই হাদিসটি আপনি পেয়ে যাবেন। হাদিসটি দিকে দেখুন। আয় লোগো মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়া জান্নাতা কাহাতাইন ওয়া আশারা বিউসবিআইহি। আল্লাহ রাসূল এই হাদিসের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিলেন, এই সাবান চোখের মানুষেরা, তোমার বাড়িতে কন্যা সন্তান আছে, তুমি টেনশন করো না। দেখো, তুমি যদি তোমার কন্যা সন্তানকে ভালো করে লালন পালন করে নাও, আল্লাহ রাসূল বলেন দাখালতু আনা ওয়া হুয়া জান্নাতা কাহাতাইন, ওই ব্যক্তি, যে ব্যক্তির বাড়িতে কন্যা সন্তান জন্ম নিল, শুধু বেটির জন্ম নিল, আর তার বাবা কিছু না, তার একটু সেবা যত্ন করলো, ভালো করে লালন পালন করলো, তাহলে আল্লাহ রাসূল বলছেন ওই বাবা আর আমি আনা ওয়া হুয়া জান্নাতা কাহাতাইন ওয়া আশারা বিউসবিআইহি, আল্লাহ রাসূল বলছেন তার ওই বাবা আর আমি জান্নাতে এইভাবে প্রবেশ করব যেমন ভাবে এই দুটি লোক আপসে লেগে আছে, যেমন ভাবে এই দুটি লোক আপসে সেটে আছে। আল্লাহ রাসূল বলছেন সাবান চকের মুসলমানেরা, তোমার বাড়িতে দুটি কন্যা সন্তান থাকলে তুমি একটু ভালো করে তার লালন পালন করে নিলে, তুমি আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে, আল্লাহ রাসূলের সাথে সাথে তুমি জান্নাতে প্রবেশ করবে। এই কথা আমি বলছি না, এই কথা আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দুটি হাদিস। তৃতীয় হাদিস নাম্বার দিকে দেখেন, তিনটি হাদিস। তৃতীয় নম্বর হাদিস কি? সহিহ মুসলিমের হাদিস। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার বাড়িতে বসে আছেন। হযরত আয়েশা উনি কার স্ত্রী বলতে পারবেন? সামনে একজন বলতে পারবেন? আল্লাহর রাসূলের স্ত্রী। অনেকে মুসলমান জানে না যে হযরত আয়েশা কার স্ত্রী। ওকে যদি বলা হয় বলতো সালমান খানের স্ত্রীর নাম কি, ও বলবে কোন মুলবি রে, পড়াশোনা করেনি, সালমান খান তো বিয়েই হয়নি, তোর স্ত্রীর নাম বলবো কোন দিকে, বলে দিবে। কিন্তু বলা হয় আল্লাহর রাসূলের স্ত্রীর নামগুলো বলো, বলতে পারবে, জানে না, পড়েনি, কোনোদিন শুনেইনি। তা শুনুন, একদিন সেই মুসলিমের হাদিস, হাদিসটি শুনবেন, কত ইম্পর্টেন্ট। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন, আর একটি ভিক্ষা করনেওয়ালা মহিলা তার দুটি কন্যা সন্তানকে, ছোট ছোট কন্যা সন্তান, আল্লাহ রাসূলের বাড়িতে ভিক্ষা চাইতে এসেছে। বলছে আয়েশা, আপনার বাড়িতে খাবার কিছু থাকলে দাও না গো, এই যে না খেয়ে আছি, আমার কন্যা সন্তান না খেয়ে আছে, খাবার থাকলে কিছু দাও। এবার দেখুন, একটি ভিখার, একটি মহিলা দুটি কন্যা সন্তানের সাথে, দুটি ডটার, দুটি মেয়ের সাথে আল্লাহ রাসূলের বাড়িতে ভিক্ষা চাইতে আসছে। আসার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা, এই আম্মা আয়েশা, আপনার বাড়িতে খাবার কিছু থাকলে একটু দেন না গো, আমরা না খেয়ে আছি, খিদায় আছি, আমার এই দুটো ছোট ছোট কন্যা সন্তান, এরাও না খেয়ে আছে, কিছু দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তাদেরকে দেওয়ার মতো, তাদেরকে খাওয়াবার মতো আমার বাড়িতে কিছু নাই। আল্লাহু আকবার। একবার ভেবে দেখুন বিষয়টি। এই দুনিয়াদার মুসলমান, তুমি দুনিয়া দুনিয়া করো, তুমি সব কথাতেই শুধু দুনিয়া দুনিয়া, तुम्हारा उठना, तुम्हारा बैठना, तुम्हारा सोना, तुम्हारा जागना, तुम्हारा चलना, तुम्हारा फिरना, तुम्हारा मामला, तुम्हारा लेन देन, तुम्हारा खरीदो फरोख्त, हर चीज दुनिया पर है मेरे भाइयों। তুমি দুনিয়া দুনিয়া করো, এই সাবান চকের মুসলমান, তুমি দুনিয়া দুনিয়া করো। আল্লাহ রাসূলের দিয়ে একবার উঠিয়ে দেখো, আল্লাহ রাসূলের জীবনী একবার তুমি পড়ে দেখো। এখানে একটা আমার হাদিস মনে পড়ে গেল, একটু বিষয় থেকে বেরিয়ে হাদিসটা শুনে আমি আপনার সামনে বলে যাই। কারণ কালকে আমাদের এখানে প্রোগ্রাম আছে, কালকে আমার প্রোগ্রাম আছে নদিয়া চণ্ডীপুর পলাশী থেকে আপনার ঘরে জামিয়াতে আহলে হাদিসের একটা কনফারেন্স আছে। इंशाअल्लाह अल्लाह যদি আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে কনফারেন্স আমাকে এই বিষয়টি দেওয়া হয়েছে যে দুনিয়া परस्त हम अपने दिल से कैसे निकालें। इंशाअल्लाह কালকে আলোচনা করব। একটা হাদিস মনে পড়লো বলে আমি আপনাকে নিয়ে আসি। আমরা শুধু দুনিয়া দুনিয়া, মা বোন আপনারা শুধু দুনিয়া দুনিয়া করি। শুনুন, আজকে আমরা দুনিয়াতে লাত খাই আর জুতা খাই না। আপনাদের বাঙালির মুসলমান তো অনেক महफूज, আমাদের বিহার, উত্তরপ্রদেশ আপনি গিয়ে দেখুন আজকে মুসলমানের উপরে কি টর্চার করা হচ্ছে। একটাই কথা বলি, দুঃখ নিবেন না, আজকে আমরা না জুতাখোর মুসলমান হয়ে গেছি। যেখানে যাচ্ছি সেখানে লাত খাচ্ছি,
ভাবার বিষয়, একটু বিষয়টা ভাববেন। যেখানে যায় জুতো খায়, যেখানে যায় লাভ খায়, আমাদের মান সম্মান ইজ্জত বলে কোনো জিনিস নাই। আর একটা সময় ছিল যখন দুশমনেরা মুসলমানকে দেখতো তাদের অন্তর থরথর করে কেঁপে যেত। দুশমনেরা মুসলমানদের সামনে অন্যায় করতে পারতো না। ওই দুশমনেরা একটা সময় ছিল যখন মুসলমানদের রব ও দবদবা ছিল। দুশমনেরা যখন মুসলমানদেরকে দেখতো, মুসলমানদেরকে দেখার পরে তারা মুসলমানদের এহতরাম করত, মুসলমানদের সম্মান করত, মুসলমানদের ইজ্জত করত, মুসলমানদের পাশে এসে বসে একটু কথা বলতো। আর আজকে এমন সিচুয়েশন তৈরি হয়েছে, আমাদের সম্মান করা তো দূরের কথা, আমাদের এহতরাম করা তো দূরের কথা, আমাদের পাশে এসে বসে একটু ভালোবেসে কথা বলা তো দূরের কথা। আজকে আমাদের দাড়ি আর টুপি দেখলে আমাদের দিকে তাকিয়ে পানে ছুট ফেলতেও তারা চায় না। আজকে গুটকাও খেয়ে ছুট ফেলতেও আজকে চায় না। আজকে তারা আমাদেরকে এত নগণ্য মনে করে। আজকে আমাদের এই পজিশন কেন? এই মুসলিম সমাজ, আমি তোমাদেরকে প্রশ্ন করে দেয়, কেন আজকে আমাদের এই ভয়াবহ রূপ আজকে আমাদের কেন আসলো আমাদের কাছে? এই পরিস্থিতি কেন তৈরি হলো? কেন আজকে আমরা ভয় করে আজকে আমরা বাড়িতে জীবনযাপন করছি? কেন ভয় করে আজকে আমরা কাগজ রেডি করার জন্য অফিসের সামনে আজকে আমরা লাইনে দাঁড়িয়ে যাচ্ছি? তার রিজন কি জানেন? তার অনেকগুলো রিজন আছে। তার একটি রিজনের মধ্যে অন্যতম রিজন হচ্ছে, সেটি হচ্ছে দুনিয়া পারাস্তি। ভালো করে শুনবেন, দুনিয়া পারাস্তি, দুনিয়ার ভালোবাসা। শুধু তুমি দুনিয়া করো মুসলমান, তুমি একটা মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমাকে দুনিয়া করতে লজ্জা লাগে না? সব কথাতেই দুনিয়া। ভালোবাসার অন্তর আজকে আমাদের অন্তরে ঘর করে নিয়েছে। আজকে বিভিন্ন জায়গাতে জলসা হচ্ছে, প্রত্যেক দিন কোথাও না কোথাও জলসা হচ্ছে। আমরা এসে উলামায়ে কেরামরা এসে 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে একদম চিৎকার করে বক্তব্য দিয়ে যাচ্ছে, অথচ আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আমাদের অন্তরটা এত কঠিন হয়ে গিয়েছে, আমাদের অন্তরটা এত শক্ত হয়ে গিয়েছে যে আজকে কোরআন হাদিসের কথাগুলো আজকে আমাদের মাথার ভিতরে ঢুকছে না। তার কারণ কি জানেন? তার কারণ হলো এই দুনিয়া পারাস্তি। কারণ দুনিয়ার ভালোবাসা আজকে আমাদের অন্তরে চলে এসেছে। হাদিস আল্লাহ রাসূল 1400 বছর আগে আমাদেরকে আপনাদেরকে বলে গিয়েছিলেন। কাশ আল্লাহ রাসূলের এই কথাটির উপরে আজকে আমরা আমল করে নিতাম। আল্লাহ রাসূল বলছেন, আবু দাউদের হাদিস, অনেক লম্বা হাদিস, আবু দাউদ কিতাবুল ফিতানের হাদিস। হাদিসের রাবি হচ্ছেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলছেন, হাদিসটি শুনবেন, একটু লম্বা হাদিসটি, কে ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আলা কালাতু ইলা কাসআতিহা ওয়া মিন ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন ক্বালা বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাই সাইল ওয়ালা ইয়ানজা'আন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা ওয়ালা ইয়াকদিফান্নাল্লাহু ফি কুলুবিহিমুল ওয়াহন ক্বালা فقال قائل يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهية الموت। লম্বা হাদিস ওইভাবে আপনাদের সামনে পড়ে দিলাম হাদিসের ইবারতটি, যেভাবে ইমামে আবু দাউদের ভিতরে হাদিসটিকে নিয়েছেন। আল্লাহ রাসূল এই হাদিসের দ্বারা দিয়ে আমাদেরকে একটি পেগাম দিয়েছিলেন, এই মুসলমানেরা, যখন তোমরা দুনিয়ার ভালোবাসায় পড়ে যাবে, তোমাদের অন্তরের ভিতরে দুনিয়ার ভালোবাসা ঘর তৈরি করে নেবে, সেদিন তোমরা দেখে নেবে এই দুনিয়াতে তোমরা জুতা খেতে শুরু করে দেবে, এই দুনিয়াতে তোমরা অপমানিত হয়ে যাবে, এই দুনিয়াতে তোমরা লাঞ্ছিত হয়ে যাবে, তোমার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে আর তোমার আখিরাতও ধ্বংস হয়ে যাবে। তারপরেও আজকে আমরা দুনিয়া করে যাচ্ছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় অনেক লেগে যাবে বলে সেদিকে না যে একটা আদার্স আপনাকে একটা মেসেজ দিয়ে বিষয়টির দিকে আসুন। এই হাদিসটির দিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাড়িতে যখন ভিক্ষা চাইতে আসলো, খাওয়ার জন্য যখন চাইলো, আল্লাহ রাসূলের বাড়ি, হযরত আয়েশা বলছে আমার বাড়িতে তাকে দেওয়ার মতো কিছু নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন দেখলাম আমার বাড়িতে মাত্র 3টি খেজুর আছে। আল্লাহু আকবার, আল্লাহ রাসূলের বাড়ি আর পুরো বাড়িতে মাত্র 3টি খেজুর, 3টি খেজুর ছাড়া আর কিছু নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি ওই 3টি খেজুরকে উঠিয়ে ওই মহিলাটির হাতে আমি দিয়ে দিলাম। ওই মহিলাটি করলো কি, ওই 3টি খেজুরের মধ্যে একটি খেজুর একটি মেয়েকে দিল, আরেকটি খেজুর আরেকটি মেয়েকে দিল, আর ওই মা একটি খেজুর নিজের কাছে রেখে মুখের কাছে নিয়ে চলে গেল খাওয়ার জন্য। ওই খেজুরটি খেয়ে 1 গ্লাস জল পান করে তার খিদা মিটাবার জন্য খেজুরটি মুখের কাছে নিয়ে যাচ্ছে। ওই যে 2 কন্যা সন্তান রয়েছে, তারা তাড়াতাড়ি ওই খেজুর দুটো খেয়ে নিয়ে তার মায়ের দিকে তাকিয়ে বলছে, মা তোমার কাছে যে খেজুরটা আছে ওই খেজুরটাও আমাদেরকে দিয়ে দাও। এই পরিস্থিতি
খিদা মিটাবার জন্য মাত্র 3টি খেজুর আল্লাহ রাসূল থেকে, আল্লাহ রাসূলের বাড়ি থেকে আসলো। আবার মা 2টি কন্যা সন্তানকে দিয়ে দিল, আর একটি খেজুর নিয়ে খাওয়ার জন্য রাখলে। অথচ তার কন্যা সন্তান যখন ইসরার করলো, চাইলো, ওই মা ওই খেজুরটিকে 2 ভাগে ডিভাইড করে, 2 ভাগে ভাগ করে, তাকসিম করে, একটি হিস্সা, একটি ভাগ তার একটি মেয়েকে, আরেকটি ভাগ তার আরেকটি মেয়েকে দিয়ে দিল। তারপরে তারা সেখান থেকে চলে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর স্ত্রী, উনি বলছেন, এই দৃশ্যটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এই দৃশ্যটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ওরা চলে গেল। আল্লাহ রাসূল বাড়িতে আসলেন, আল্লাহ রাসূলকে আমি পুরো ঘটনাটি বললাম, আল্লাহ রাসূল আজকে বাড়িতে এরকম এরকম দৃশ্য আমি দেখলাম। আল্লাহ রাসূল কি বলেছিলেন শোনার পরে দেখুন। আয় आयशा, जब हजरत आयशा रज़ियल्लाहु ताला अन्हु ने जवाब दिया, ऐ अल्लाह के नबी, ऐ अल्लाह के रसूल, आज ऐसा ऐसा वाक़या हमारे घर के अंदर पेश आया। तो नबी ने फरमाया, आयशा याद रखो, अगर अल्लाह तबारक व तआला किसी इंसान को बेटी देकर आजमाए, अगर अल्लाह ताला किसी इंसान को बेटी देकर आजमाए, तो ये आयशा उनकी बेटी उनके वालिदैन के लिए, उनके माँ बाप के लिए, हदीस का अल्फाज है, सही मुस्लिम की हदीस है, कुन्ना लहू सिद्रम मिनन नार, ए आयशा वो बेटी अपने वालिदैन के लिए जहन्नम से आड़ बन जाएंगी, अल्लाह के अजाब से पर्दा कर जाएंगी, पर्दा कर जाएंगी। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন মানুষকে যদি কন্যা সন্তান দিয়ে পরীক্ষা নেয়, কন্যা সন্তান দিয়ে যদি পরীক্ষা নেয়, আর সে যদি পরীক্ষায় পাস হয়ে যায়, মানে কন্যা সন্তানের প্রতি তার যা দায়িত্ব, তার যা রেসপন্সিবিলিটি, যা জিম্মেদারি রয়েছে, সেগুলো যদি পালন করে নেয়, তাহলে এই কন্যা সন্তান তার পিতামাতার জন্য জাহান্নামের আগুন থেকে পর্দা করে যাবে, অর্থাৎ তার পিতামাতাকে জান্নাতে নিয়ে চলে যাবে। ইসলাম বেটিকে এই মর্যাদা দিল, তার এই আজমত বর্ণনা করলো। তাই বলে আমি আপনাকে বলে যাচ্ছি, ভাইরা আমার, বন্ধুরা আমার, 3টি হাদিস বললাম, যেখানে একটাই কথা বললাম, আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থাকে, শর্টকাটে বলি, আপনি কাল কিয়ামতের দিবসে জান্নাতে যাবেন। আর জান্নাতে কেমন ভাবে যাবেন? সাধারণ মানুষের মতো আপনি জান্নাতে যাবেন না। আল্লাহর রাসূলের হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছেন, তুমি আমার সঙ্গে, অর্থাৎ আল্লাহর রাসূলের সঙ্গে একদম যেভাবে এই 2টি লোক সঙ্গে সঙ্গে সেটে রয়েছে, লেগে রয়েছে, জমে রয়েছে, তেমন ভাবে তুমি আল্লাহ রাসূলের সঙ্গে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। একবার সুবহানাল্লাহ পড়বেন না? বলুন সুবহানাল্লাহ। ইসলাম বেটিকে এই মর্যাদা দিয়েছে। তারপরেও আজকে আমরা বেটি বাড়িতে থাকলে মুখ ভারী করিনি, বেটি বলে আমাদের মন খারাপ হয়ে যায়। এগুলো মুসলমানদের সমাজের কথা বলছি। আপনার গ্রামে হয়তো আপনি করেন না, কিন্তু আপনার গ্রামে অনেক লোক আছে বেটিকে বোঝ মনে করে। হ্যাঁ, বোঝ কেন মনে করে? তার একটি রিজন আছে। তার রিজন কি? আমি আপনাকে একটা ওয়ান ক্যামেরা, ওয়ান রেকর্ডিং, আমার বক্তব্য রেকর্ডিং হচ্ছে, আমি আপনাকে সত্যিকার একটা ঘটনা বলে যাচ্ছি, তারপর এই 2টি পয়েন্টের দিকে আমি আপনাকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। শুনে যাবেন, একটু কাজে লাগবে। আমার এই মাসের সামনে, গত মাসে 21 তারিখ, 22 তারিখ আর 23 তারিখ, হ্যাঁ সরি 22 তারিখ আর 23 তারিখ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট একটা জায়গা আছে কালিয়াগঞ্জ, রায়গঞ্জের পাশে কালিয়াগঞ্জ একটা জায়গা আছে। ওনারা বাঙাল, তো মানে বাঙালের মধ্যে বাঙাল ওনারা। তো আমাকে ওনারা ইনভাইট করলেন 2 দিনের প্রোগ্রামের জন্য। তো আমি বললাম ঠিক আছে, আমি আপনাদের প্রোগ্রামে যাব। প্রথম দিন প্রোগ্রাম করার পরে দ্বিতীয় দিন যে বাড়িতে আমি ঢুকেছিলাম, ওই বাড়িতে ওনার ওই লোকটার সাথে একটু আলোচনা হতে লাগলো, কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে উনি বললেন যে, মোল্লা সাহেব, আমাদের এই এলাকার বা আমাদের গ্রামে বিশেষ করে এমন প্রস্তুতি হয়ে গেছে যে কোনো বাড়িতে যদি 3টা বেটি থাকে, তাহলে তার বাপের মতো ক্যান্সার মনে হয় পৃথিবীতে আর কাউকে নাই। আচ্ছা, এই ব্যাপার সত্যিকারই ঘটনা, অন ক্যামেরা, অন রেকর্ড, আমি আপনাকে বলে যাচ্ছি। এটা কি করে সম্ভব? আরে আল্লাহ রাসূল বলেন 3টি মেয়ে থাকলে তার বাবা ভালো করে লালন পালন করলে জান্নাতে যাবে, আর আপনি এই কথা বলছেন যে আমাদের এলাকায়, আমাদের গ্রামে 3টি যদি বেটি থাকে, 3টি যদি কন্যা সন্তান থাকে, তাহলে তার বাপের মতো মানে বদকিসমত আর তার বাপের মতো হতভাগা মানুষ পৃথিবীতে নাই। আপনি এটা কিভাবে আপনি বলতে পারেন? বলছি, মোল্লা সাহেব, দুঃখের সাথে আপনাকে বলছি যে আমাদের সমাজে ডিমান্ডে এমন কোন প্রথা মানে বেড়ে গিয়েছে যে বাড়িতে যদি 3টা বেটি থাকে আর তার বাপ যদি গরিব থাকে, সারা জীবন কষ্ট করে, মজদুরি করে, মেহনত করে, মুশাক্কাত করে 3 বিঘা যদি জমি কিনে থাকে, ওই 3টি বেটির বিয়ে দিতে গেলে তার বাবার একটা বেটির পিছনে 1 বিঘা চলে যাবে।
সেটাই তো বাস্তব, এটা বাস্তব না? আজকে এমন কোন প্রথা আজকে আমাদের সমাজে বেড়ে গিয়েছে, হ্যাঁ ডিমান্ড দেখুন। কেন বেটি বা বেটিকে ভারী মনে করবে না? যদি সরকারি মাস্টার হয়, যদি আমার মমতা খালার যদি একটু দয়া হয়ে তাকে চাকরি দিয়ে থাকে, তাহলে ওই বেয়াদবকে আর ওই বেয়াদবের বাপকে দেখবেন কোন বিয়ে দিতে গেলে সর্বপ্রথম বেটা সরকারি চাকরি করে 15 লাখ টাকা দিতে হবে। মনে হচ্ছে এই ভিখারিটা ওর সন্তানকে জন্ম দিয়েছে অন্যর কাছে 15 লাখ টাকা নেওয়ার জন্য। এটা বেটির বাপের উপরে অত্যাচার। মা বোন আপনাদের মধ্যে আওয়াজ আসছে, এটি বেটির বাপের উপরে অত্যাচার। আপনি ভেবে দেখুন, একজন গরিব মানুষ কন্যা সন্তান আছে, কোনো রকম খেটে খেয়ে তাকে মানুষ করে বড় করেছে, আর আপনি যখন আপনার সন্তানের বিয়ে দিতে যান তখন আপনি 15 লাখ আর 20 লাখ আর 30 লাখ টাকার আপনি ডিমান্ড করেন। আপনি তো নাম্বার 1 ভিখারি। আপনার মতো বড় ভিখারিদের পৃথিবীতে কেউ জন্মই নেয়নি। ও ভাই, তোমার সন্তানের বিয়ে দিতে গেলে তুমি অন্যর কাছে তোমার এই বিয়ের নামে সন্তানের নামে তুমি 5 লাখ টাকা তুমি ভিক্ষা চাও। তুমি জানো না এই 5 লাখ টাকা তোমার কতদিন চলবে? তুমি কি এমন সম্পত্তি তৈরি করে নিবে 5 লাখ টাকাতে? তুমি জানো না ওই 5 লাখ টাকার জন্য যে 5 লাখ টাকা দিয়ে তুমি আমোদ ফুর্তি করবে, ওই 5 লাখ টাকার কারণে ওই বাবার কি পরিস্থিতি হতে পারে? তাকে তার জমি বিক্রি করা হতে পারে, করতে হতে পারে, তাকে সুদের উপরে টাকা নিতে হতে পারে, তাকে ধারের উপরে টাকা নিতে হতে পারে। তার বাড়িতে মেয়ে আছে বলে তুমি বিয়ের নামে তার কাছে টাকা চাইবে? আর তুমি মুসলমান, তুমি কোন ভাবে তুমি নিজেকে মুসলমান দাবি করো? আমি তো বুঝে উঠতে পারছি না। ইসলাম বলছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তুমি বাতিল তরিকাতে তুমি কারো মাল খেও না, আর তুমি ডিমান্ড নিতে যাও। তুমি জানো না এই হাজী সাহেব, মৌলভী সাহেব, তুমি জানো না এই মাস্টার সাহেব, তুমি জানো না তুমি একজন মুসলমান ইসলামের ডিমান্ড নেওয়া না যায়, ইসলামের ফোন নেওয়া না যায়, মেয়ের বাবার কাছে বিয়ের নামে টাকা চাওয়া না যায়? তুমি জানো না তুমি কত বড় ভিখারি? আর হ্যাঁ, তোমার টাকা তুমি রাগ করছো না কি করছো আমার যায় আসে না। যারা কোন প্রথা নাই, যারা কোন নাই মেয়ের বাবার কাছে, আমি তাকে বলে যাচ্ছি, সবাই দুঃখ নেবেন না, তাকে তুমি গালি দাও, রাগ করো, মৌলভী তানভীর আলমে যায় আসে না। কারণ তোমার কারণে আজকে আমাদের সমাজে এই মেয়েগুলোর উপরে অন্যায় অত্যাচার হচ্ছে। আমাদের বাড়ির, আমাদের বোনের প্রতি, আমাদের বেটির প্রতি আজকে আমাদের অত্যাচার করছে বলে আমি তোমাকে বলে যাচ্ছি। তোমার যদি টাকার এতই প্রয়োজন পড়ে, তুমি তোমার একটা হাত ভেঙে, তুমি তোমার একটা পা ভেঙে দিল্লি জামা মসজিদের সিঁড়িতে যে তুমি বসে ভিক্ষা চাও, তার চেয়ে বেশি লাভ হবে তুমি মেয়ের বাবার কাছে তুমি টাকা চাও না। তোমাকে টাকা দেওয়ার জন্য মেয়ে তার বাবাকে বাবা তার মেয়েকে জন্ম দেয়নি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এটা প্রত্যেকের কাছে আমার আশা, বিশেষ করে সাবান চকের মুসলমানদের কাছে। আপনার বাড়িতে মেয়ে আছে, আপনার বাড়িতে ছেলে আছে, আপনার বাড়িতে যদি ছেলে থাকে ইসলামিক পদ্ধতিতে, শরীয়তের পদ্ধতিতে, শরীয়ত অনুযায়ী আপনি বিয়ে দেন, আর আপনি তার কাছে আপনি টাকা চেয়েন না, টাকা চেয়েন না। আরে ওই মানুষটার দিকে দেখুন, এত আর বেটি নিবেন যে বেটিটাকে ছোট থেকে নিয়ে কত কষ্ট করে বেচারা মানুষ করেছে, লালন পালন করে আদর করে মানুষ করেছে, আবার আপনি ওই মানুষটার উপরে অত্যাচার করছেন আর তার কাছে টাকা চাইছেন। এটা মুসলমানদের কাজ নয়। যারা বাতিল তরিকাতে, হারাম তরিকাতে যারা মাল অর্জন করে, এরা কখনো মুসলমান হতে পারে না। এটি আপনাদের কাছে আমার মেসেজ, এটি আপনাদের কাছে আমার অনুরোধ। আসেন দ্বিতীয় নম্বর পয়েন্টের দিকে আসেন। জানি না আপনারা কতক্ষণ বসে জালসা শুনেন, আমার তো জানা নাই। 12টা, আমার তো চলতি 12টা হয়ে গেছে। আচ্ছা ইনশাআল্লাহ আপনি যত তাড়াতাড়ি ছাড়তে বলবেন আমার মজা, কারণ এমনি অবস্থা ভালো নাই, আবার কালকে ঘুরে সফল যাও। ইনশাআল্লাহ আমি বলে যাবো, যতক্ষণ ধৈর্য ধরে থাকবেন। খুবই শর্টকাটে বলছি। প্রথম নাম্বার পয়েন্ট বাদ দেন, এবার আসেন বউ। ইসলাম বেটি থাকলে ইসলাম বেটিকে কি অধিকার দিচ্ছে? কুন্নালাহু সিতরাম মিনান নার। আপনার বেটি আপনার জন্য আপনাকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, আপনার বাড়িতে যদি আবার 4টা বেটি থাকে, আপনি আবার নামাজ রোজা ছেড়ে দিয়েন না। তানভীর আলম আমাদের জালসাতে এসে গেছেন, উনি বলে গিয়েছেন 4টি বেটি থাকলে, 3টি বেটি থাকলে জান্নাতে চলে যাব। নামাজ পড়ে কি লাভ, রোজা রেখে কি লাভ? আপনার আবার এটা মেন্টালিটি হওয়া চায় না। এটাও জেনে রাখুন, এই সাবান চকের মুসলমানেরা, আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থাকে, আর ওই কন্যা সন্তানের কারণে যদি আপনাকে কাল কিয়ামতের মাঠে জান্নাতে যেতে হয়, তাহলে মনে রাখবেন এই কন্যা সন্তানের কারণে আপনাকে জাহান্নামেও যেতে পারে, আপনাকে জাহান্নামেও যেতে হতে পারে। বলে কন্যা সন্তান হলো আপনার জন্য রহমত, তাই আপনি আপনার রহমতকে আপনি জাহান্নাতে আপনি বদলাও করে দিয়েন না। মনে রাখবেন দুটি জিনিস, আপনার কন্যা সন্তান থাকলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর আপনার বাড়িতে 3টি বেটি থাকলে আপনাকে জাহান্নামেও নিয়ে যেতে পারে।
তাই এই সাবান চকের মুসলমানেরা আপনারা সাবধান, এই সাবান চকের মুসলমানেরা আপনারা খবরদার, আপনার যা দায়িত্ব রয়েছে আপনার সন্তানের প্রতি, ওই দায়িত্ব যদি আপনি পালন করেন তাহলে আপনি জান্নাতি, আর ওই দায়িত্ব যদি আপনি পালন না করেন তাহলে ওই মেয়ের কারণে, আপনার মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটাও মাওলানা তানভীর আলম আপনাকে বলে যাচ্ছে। আপনার দায়িত্ব, আপনার রেসপন্সিবিলিটি কি, একটি আলাদা বিষয় হয়ে যেতে পারে দায়িত্ব সম্পর্কে। শর্ট করে 3-4 জিনিস আমি আপনাকে বুঝে যায়। আপনার দায়িত্ব কি? আপনার বাড়িতে মেয়ে আছে, অবশ্যই মেয়ে আছে আপনার বাড়িতে। আপনার মেয়ের উপরে আপনাকে নজর রাখতে হবে। আপনার মেয়ে কি করছে, কোথায় যাচ্ছে, কোন ছেলের সাথে তার কি সম্পর্ক, আপনাকে লক্ষ্য রাখতে হবে। এটি আপনার দায়িত্ব। আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থাকে, আপনার বেটি বড় হয়েছে, একটা ভালো ছেলে দেখে আপনার বেটির বিয়ে দিতে হবে, এটাও আপনার দায়িত্ব। আপনার মেয়ে বড় হয়েছে, আপনি আপনার মেয়ের বিয়ে বাহ দেন না। আপনার মেয়ে কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, বিশ্বাস করুন এই কারণে কাল কিয়ামতের দিবসে আপনাকে প্রশ্ন করা হবে। অন্যায় করবে আপনার মেয়ে, গুনাহ করবে আপনার মেয়ে, কাল কিয়ামতে আপনাকে তার ব্যাপারে প্রশ্ন করা হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কারণ আপনি দায়িত্বশীল বাবা। এটা একটু বলে যায় আজকে বিশেষ করে আমাদের সমাজে, আমিও তো আপনাদের মতো মুসলিম সমাজে একজন বড় হয়েছি, এই জন্য বলে যাচ্ছি কথাটা। বেটি 40 বছর হয়ে গেছে, তাকে জিজ্ঞাসা করলাম, হাজি ভাই তোমার বেটির বয়স 40 বছর বয়স হয়ে গেল, যে তুমি কি করছো, তোমার বেটিটার বিয়ে কেনা দাও না? বলছে মুলবি সাহেব দুঃখের কথা কি করবো, ভালো ছেলে খুঁজে পাই না, ভালো ছেলে পাই না। বেটির বয়স একদিকে 40 বছর। আমি বলছি আচ্ছা ভালো ছেলে খুঁজে পান না মানে কি বলতে চাইছেন? বলছে मौलाना साहब कायदे का लड़का नहीं मिलता। मैंने कहा भाई आप ये तो बताइए कि कायदे का लड़का कहते किसे हैं, उसकी डिफिनेशन क्या है, उसकी तारीफ क्या है, आप डिफाइन तो करो, आप बोलो तो कि कायदे का लड़का होता कैसा है। ভালো ছেলে পায় না ওই জন্য মেয়ের একদিকে বয়স 40 বছর বিয়ে দেয় না। বলুন ব্যাপারটা কি, কেন দেন না? বলছে মুলবি সাহেব কি বলবো, নমাজি ছেলে পাচ্ছি, সবই পাচ্ছি, চাকরিওয়ালা ছেলে পাই না। এটা চাকরিওয়ালা ছেলে। মেয়ে যদি বাড়িতে একটু সুন্দর হয়ে যায়, তার বাপের 5 জমিনে থাকে না। কখনো চাকরিওয়ালা ছেলে নেবে, কখনো ডাক্তারওয়ালা ছেলে নেবে, আর ওর বেটি বুড়িয়ে বুড়িয়ে ঠুসুড়ি যাচ্ছে, ওর কোনো পাত্তাই নাই। ওর বেটি কালিয়া তো বাজারে বাজারে ঘুরে বেড়েছে, ওর পাত্তাই নাই। আর বেচারাকে হাসার কাছে হ্যাঁ মাস্টার ছেলে। আমাদের সমাজের এত ব্যাড মেন্টালিটি আজকে আমাদের তৈরি হয়েছে সমাজে মুসলমানদের, কি বলবো। একটা ছেলে, অবশ্যই আপনার দায়িত্ব একটা ভালো ছেলে খুঁজুন, তার মানে এটা নয় ওই ছেলেটা সরকারি চাকরি করে। আরে আপনি জানেন ওটা একটা লম্পট, আরে আপনি জানেন ওটা একটা মেয়েবাজ, আপনি জানেন ওই লোকটা চেহারাতে দাড়ি রাখেনি, আপনি জানেন ওই 5 টাইম মসজিদে এসে নামাজ পড়ে না। শুধু এই জন্য তার সাথে আপনার মেয়ের বিবাহ দিচ্ছেন কারণ সে তাকে মমতা খেলার চাকরি দিয়ে রেখেছে, এই জন্য তাকে বিয়ে দিচ্ছেন। এটাই আপনার মেন্টালিটি। আপনি একবার ভেবে দেখেছেন এই যে আপনার মেয়ে যাকে আপনি এত আদর করে মানুষ করেছেন, আরে আপনার দায়িত্ব নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজে আহলে আয়ালকে নিয়ে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। এই বাবা তুমি যে তোমার মেয়ের বিবাহ ওই ছেলেটার সাথে দিচ্ছ, তার শুধু টাকা দেখে, তার চাকরি দেখে, তুমি জানো না তোমার মেয়েটা ওই বাড়িতে গেলে তার কি অবস্থাটা হতে পারে? তুমি জানো না ওই বেদিনের কাছে থেকে তোমার মেয়েটা বেদিন হয়ে যেতে পারে? তুমি জানো না ওর কাছে থেকে তোমার মেয়েটা দ্বীন ইসলাম থেকে দূরে হয়ে যেতে পারে? তাহলে এরকম একটা ছেলের সাথে তোমার মেয়ের বিবাহ দাও কেন? তুমি একটা ভালো ছেলে পাও না যে রোজগার করে, আরে টোটো চালায়, মেহনত মজদুরি করে রোজগার করে, দিনে 200 টাকা 300 টাকা রোজগার করে, ছেলেটা ভালো 5 টাইমে নামাজ পড়ে, আল্লাহকে সামনে রেখে, ইসলামকে সামনে রেখে, বল তুসিরুনা হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তার আসল ঠিকানা আখিরাতকে সামনে রেখে সে জীবন যাপন করছে। এটা ছেলে তোমার নজরে পড়লো না এজন্য কারণ তার কাছে বেশি টাকা নাই বলে তুমি টাকাওয়ালা ছেলেকে মেয়ে দিচ্ছ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা মেসেজ আপনাদেরকে, মাওলানা তানভীর আমি জানি না এরপরে কোনদিন আশা হবে কিনা, ভুল ভাববেন না। অবশ্যই আপনি চাকরিওয়ালা ছেলে খুঁজুন, অবশ্যই আপনি আপনার মেয়ের জন্য ভালো ছেলে খুঁজুন, এটা আপনার দায়িত্ব। আপনি বাবা হিসাবে, আপনি গার্জেন হিসাবে, এটা আপনার দায়িত্ব। আমার বাড়িতে যদি মেয়ে সন্তান থাকে এটা আমারও দায়িত্ব, একটা ভালো ছেলের হাতে আমি আমার মেয়েকে তুলে দেবো। তার মানে এটা নয় একটা লুচ্চা, একটা লম্পট, একটা ডাম্পার ছেলে যার কাছে শুধু চাকরি আছে বলে আমি তার হাতে মেয়েকে তুলে দেবো, এটা কখনো হতে পারে না। আর এটা মুসলমানদের সোচ, এটা মুসলমানদের মেন্টালিটি কখনো হতে পারে না। এটা আপনার দায়িত্ব। আপনার মেয়ে যখন বড়, বাচ্চাগুলোকে মানা করেন, কথা বলছে, ডিস্টার্ব হচ্ছে,
না না না, একটু ভালো করে বলেন, একটু সাইডে সাইডে করে দেন, কথা বলেন, অনেকক্ষণ তো কথা বলছে। এটা আমার দায়িত্ব, আমি আপনার এটা মেসেজ যে আপনার মেয়েকে একটা ভালো ছেলের হাতে আপনি তুলে দেবেন। আরেকটা কথা, বিশেষ করে দুটি হয়ে গেল, তিনটি, আপনার মেয়ে যাতে আপনার জন্য জাহান্নামের কারণ না হয়ে যেতে পারে বলে আমি আপনাকে তিনটি দায়িত্ব আমি আপনাকে বলে যাচ্ছি। কারণ এই তিনটি দায়িত্ব আজকের বাবারা পালন করে না, ইল্লা মাশাআল্লাহ হয়তো এক একটা বাবা পালন করে। তৃতীয় নম্বর দায়িত্ব প্রত্যেকটা বাবার, দায়িত্ব পালন না করলে কাল কিয়ামতে আল্লাহর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকবেন। তৃতীয় নম্বর দায়িত্ব কি, আপনার বেটি বাড়ি থেকে কেমন কাপড় পরে বাইরে হয়েছে এটা দেখতে হবে আপনাকে। একটা মানুষ তার বেটি গেলে কালিয়া চকে বাজার করতে গেছে, কলকাতা বাজার, ভি মার্কেট, জনি অ্যান্ড জনি বাজার করতে গেছে, বাবা খুব পয়সাওয়ালা, বিশাল পয়সাওয়ালা, আপনাকে দায়িত্ব বলছি। এবার আপনার মেয়ে একটা ড্রেস পছন্দ করেছে, কি ড্রেস না, তো ওই ড্রেসটার নাম হচ্ছে মশারি, ওই ড্রেসটার নাম হলো মশারি, মানে ছিদ্র 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 হয়ে আছে, ফুক্কা ফুক্কায় আছে। ওই ড্রেসটা পরলে তার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে, এরকম একটা ড্রেস টাঙ্গা আছে, আপনার মেয়ে পছন্দ করেছে, আব্বা ওই ড্রেসটা নিব আমি। আপনি বলেন এটা নিতে হবে না, এটা আপনি জানেন এটা ইসলামের বিরুদ্ধে, আপনি জানেন, দুঃখ নেবেন না যে আপনার মেয়ে এরকম মশারি ড্রেস নয়, সরি মশারি, এরকম মশারি পরে যদি রাস্তা দিয়ে বের হয় তাহলে রাস্তার কুকুরেরা আপনার মেয়ের পিছনে লেগে যাবে, তাদের খারাপ নজর আপনার মেয়ের প্রতি পড়বে। আপনি জানেন, আপনি মেয়েকে নিষেধ করছেন, তারপরে মেয়ে বলছে না বা ওখানটাই লিখো। এবার আপনি তো ভালোবাসেন মেয়েকে, টাকাও আছে আপনার কাছে, আপনি তো আপনার মেয়েকে বলছেন ঠিক আছে বেটি লে 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 লে। মনে রাখবেন, আজকে আপনার মেয়ে এরকম আবদার করছে বলে আপনি দুনিয়াতে বলছেন লে 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 লে, কাল কিয়ামতে আপনাকে আল্লাহ বলবে ফেরেশতাকে একে জাহান্নামে দিয়ে দে। দুনিয়াতে লে 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 করছেন আপনি আপনার মেয়েকে, কাল কিয়ামতের মাঠে বিশ্বাস করুন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কারণে ফেরেশতাকে বলবে একে দে 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 দে, জাহান্নামের আগুন একে দিয়ে দে। ওইজন্য লেলে লেলে, প্রত্যেকটা লেলে আপনি বলবেন না, ভাবনা চিন্তা করে আপনাকে লেলে বলতে হবে আপনার মেয়ে সন্তানকে, নাহলে মনে করে রাখবেন সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিবসে তিন প্রকারের ব্যক্তির দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আরে জান্নাতে যাওয়া তো দূরের কথা, তার দিকে রহমতের নজর উঠিয়েও তাকাবেন না। ওই তিন প্রকারের ব্যক্তির দিকে এক প্রকার ব্যক্তি হলো আদ-দাইয়ুস। দাইয়ুস কারা? এরাই যে তার মেয়ে এভাবে জীবন যাপন করে, ইসলামের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে জীবন যাপন করে, পর্দা করে না, সমাজে সবার সব ছেলেদের সাথে উঠা বসা, বন্ধুর নামে পার্কে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, এখানে যাওয়া ওখানে যাওয়া, অথচ তার বাবা তাকে নিষেধ করে না। এরকম বাবা কাল কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়া তো দূরের কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি রহমতের নজর উঠিয়ে তাকাবেন না। তাই তিনটি হাদিস বলে গেলাম যে আপনার মেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনি দায়িত্ব পালন করুন যাতে করে আপনার মেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যায়। আর এই তিনটি দায়িত্ব যেটি বললাম না পালন করলে এই মেয়ের কারণে আপনাকে কাল কিয়ামতের মাঠে জাহান্নামে যেতে হবে। আপনার বাড়িতে মেয়ে আছে মানে এটি আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আজমাইশ করছেন। আসেন বেশি লম্বা করব না, একটি পয়েন্টকে, প্রথম নম্বর পয়েন্ট শেষ। দ্বিতীয় নম্বর পয়েন্ট, বউ। প্রত্যেকেরই বাড়িতে বউ আছে, ওয়াইফ আছে। বউকে আজকে আমাদের সমাজে মেন্টালিটি দেখুন, তারপরে হাদিস নিয়ে আসছি। আমাদের মেন্টালিটি মানে আমার বাড়িতে স্ত্রী আছে, বউ আছে, বউ মানে চাকরনি, বউ মানে চাকরনি, গোলাম, নৌকরনি। বউ মানে আজকে প্রত্যেকেরই বাড়িতে বউ আছে, বউ মানে ভাত রান্না করবে কে না, তো পরের বাড়ি থেকে যেটা বেটি এসে সেই ঝাড় দিবে কে না, তো অমুকের বেটি আগে বাড়িতে বিয়ে হয়েছে সেই কাপড় সাফ করবে কে না, তো বহু ননদকে দেখবে সবসময় টিভি রিমোটে বসে থাকবে, ভাবি এটা চা করে দাও, চা, ভাবি ভাত, মানে সব কাজ, থালা মাজা থেকে নিয়ে, ঝাড়ু দেওয়া থেকে নিয়ে, রুম পরিষ্কার করা থেকে নিয়ে সব কিছু কাজ করবে কে না, তো পরের বাড়ি থেকে যে বউটা এসে মেয়েটা এসে সেই মেয়েটা অসুস্থ, পেটে লাগছে, রমজান মাসের সকালবেলা উঠতে পারে না, তার শাশুড়ি জানেন বউর সবচেয়ে এক औरत का सबसे बड़ी दुश्मन एक औरत होती है। একটি মেয়ের সবচেয়ে বড় দুশমন একজন মেয়ে। একটি মেয়ে বাড়িতে যখন আসে তার শ্বশুরকে তাকে নিয়ে কোনো প্রবলেম নাই, তার হাজবেন্ডকে তাকে নিয়ে কোনো প্রবলেম নাই, তার দেওরকে তার ভাবিকে নিয়ে কোনো প্রবলেম নাই। প্রবলেম আছে তো কাকে না, তো শাশুড়িকে। প্রবলেম আছে কাকে না, তো ননদকে। আজকে এই শাশুড়ি আর ননদ বউদের উপরে যা অত্যাচার করে,
এটি সীমা লঙ্ঘন করে ফেলেছে। সবার বাড়ির কথা বলছি না, বিশেষ বাড়িতে, প্রত্যেক বাড়িতে বহু আর ননদের ঝগড়া, প্রত্যেক বাড়িতে শাশুড়ি ঝগড়া। এই শাশুড়ি আজকে সবচেয়ে বেশি বউর উপরে যদি অন্যায় অত্যাচার করে, এই শাশুড়ি করে আর এই ননদ করে। কোন ননদ? আর খোদা না খাস্তা কোন এমন ননদ আছে যার বিয়ে হয়নি, বাড়িতে যদি থেকে যায় এমন কষ্ট দিবে আর এমন মানে অপবাদ তার বদির উপরে লাগাবে যেটা সীমার বাইরে। সবার কথা বলছি না, বিশেষ করে আজকে আমাদের সমাজে কোন সিস্টেম চলে পড়েছে। ননদ মানে ভাবির উপরে, ভাবির সাথে ঝগড়া করা। ননদ মানে মানে বাইরে থেকে যে মেয়েটা আসছে তাকে সব কাজ করানো আর বাড়িতে সে বসে বসে খাওয়া। রমজান মাসে ভেবে দেখুন, রমজান মাসে বেচারার অসুস্থ, পেটে লাগছে, ভোরবেলা রান্না করতে পারিনি, ভোরবেলা রান্না করতে পারিনি বলে আজকে জল